তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলবো সোনাইয়ের বাবা প্রতিদিন এত রাতে কেন বাড়ি আসে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। হচ্ছে সন্ধ্যেবেলা ওই 7টা মতো বাজে। তো কলাগুলো না অনেক বেশি পাকা পাকা হয়ে গেছিলো। দেখবে কলাটা অনেক বেশি পেকে গেলে তখন না আর খেতে ভালো লাগে না, তখন কিরকম একটা লাগে। তো ভাবলাম ফেলে কেন দেবো, চলো এটা দিয়ে কিছু বানাই। ঘরে ময়দা ছিল, চিনি ছিল, সাদা তেলও ছিল, একটু পানমৌরি দিয়ে বাটারটা ভালো করে তৈরি করে তেলের মধ্যে এখন ছেঁকে নিচ্ছি। এটা বেশ ভালোও লাগে খেতে, যদিও গরমে এটা খাওয়া উচিত না, তবে একটা দিন খাওয়া যেতেই পারে। তো সেজন্য ভাবলাম চলো বানিয়ে নিই, দু একটা করে সবাই মিলে খাওয়া হয়ে যাবে। তো ওটাই এখন বানাচ্ছি। তারপরে এক গামলা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন আমাকে ধুতে হবে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে ফেলি। তো দেখো, এখানে তৈরি হয়ে গেছে গরমা গরম মালপোয়া। কোনোটা বেশি ভাজা, কোনোটা একটু কম ভাজা। তার কারণ বিভিন্ন বিভিন্ন প্রকৃতির মানুষ আছে আমার বাড়িতে। সোনাইয়ের বাবা একটু কম ভাজা পছন্দ করে, আমি একটু বেশি ভাজা পছন্দ করি। আবার পিসি পছন্দ করে লাল লাল করে ভাজা। তো সব রকমেরই ভেজে নিয়েছি। তো সবাইকে সবারটার মতো দিয়ে দেবো। বেশ অনেকগুলো হয়েছে গো, 3টে কলাতে। তো চলো এটা এবার সুন্দরভাবে রেখে দিই। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো। আর এখানে তারপরে সোনাইকে রেডি করে দিলাম। পাশের বাড়িতে একটা বাচ্চার জন্মদিন, একটা ছোট্ট গিফট এনে প্যাক করে দিয়েছি। সোনাই আমার খুব খুশি। বার্থডেতে যাবে তো ও হ্যাপি টু ইউ বলতে পারে না, মানে সরি, ও হ্যাপি টু ইউ বলে, হ্যাপি বার্থডে টু ইউ বলতে পারে না, বুঝেছো? তো দেখো কতবার ধরে গিফটটা দেখছে। তো এখন যেহেতু ওই যে বললাম জামা কাপড়গুলো কাচতে হবে, তো পিসিকে ডেকেছিলাম যে তুমি একটু সাথে করে তাহলে নিয়ে যাও। তো ওই পিসি এসেছে, তো পিসির সাথেই সোনাই চলে যাচ্ছে। ততক্ষণে আমি আমার বাকি কাজগুলো করে নিতে পারবো। পিসি যে থাকায় আমার কত উপকার হয় তোমাদেরকে কি বলবো। আমার সবথেকে বেশি কষ্ট হয় কাপড় কাচতে, সেটা গরমকাল হোক, শীতকাল হোক, বর্ষাকাল। মানে কাপড় কাচতে আমার এত কষ্ট হয়ে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ট্যাঙ্কির জলটা মানে ফুটন্ত, একদম চাল দিয়ে দিলে ভাত হয়ে যাবে, এরকম একটা গরম। স্নানও করতে পারবো না। তো বালতির মধ্যে জল ভরে রাখছি, 2টো বালতি। একটা সোনাইয়ের বাবা এসে স্নান করবে, আর একটা আমি স্নান করবো। স্নান না করলে শোয়া যাবে না, এত কাপড় কেচে যতক্ষণ না স্নান করবো ততক্ষণ আমি তৃপ্তি করে ঘুমাতে পারবো না। তো চলো জলটা বন্ধ করে দিই। তো এটা ভরা হয়ে গেছে, এবার ওই গামলাটা ভরে নেব। তো দেখো সোনাই এখন চলে এসছে। ওদের বাড়িতে দিয়েছে পায়েস, একটু কেক, একটু পাঁপড়, 4টি লুচি আর একটা চকলেট। ও তো কিছু খাবে না, কিন্তু ওর আনন্দটাই বেশি। তো আমিও ওই দিনকে খাইনি। সোনাই একটু খেয়েছিল। তারপরে আমার পিসিকে বললাম যে তুমিই খেয়ে নাও। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, সোনাইয়ের বাবা এত রাত করে কেন বাড়ি ফিরে। তো তার কারণ একটাই, সোনাইয়ের বাবা, তোমরা তো জানো আমার হাজব্যান্ড হচ্ছে কুক। তো ও যেখানে কাজ করে সেখানে না মানে কি বলবো, 10 ঘন্টা করে ডিউটি হয়, ঠিক আছে? তো 10 ঘন্টা যেহেতু ডিউটি টাইম, তো ওর ছুটি হতে হতে ওই 9টা, 9:30 এরকম হয়ে যায়। তারপরে এবার টুকিটাকি বাজার করে, যেহেতু জায়গাটা অনেকটা দূর, মানে কাজের জায়গাটা, সেহেতু বাড়ি আসতে আসতে 10:30, 11:45 এরকম বেজে যায়। অনেক কষ্ট গো। এখন এই গরমকালে যারা মানে কুকিংয়ের কাজ করে তাদের কাউকে জিজ্ঞেস করবে, মানে কোম্পানির ভেতরে এত গরমে ওই বড় বড় গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা, তো মানে কি অনেক কষ্ট গো, অনেক কষ্ট। আমরা সামান্য রান্নাঘরে যখন রান্না করি তাতেই আমরা হ্যাসফ্যাস করি। ভাবো ওখানে আরও বেশি ভোল্টেজের পাওয়ার থাকে। ওখানে গ্যাসের চুলাগুলোও কিন্তু অনেক বড় বড় হয়। তো এখন ঘড়িতে বাজছে 10:30। তো ফাইনালি দেখো আমার কিচেন পুরো পরিষ্কার। একজন দিদিভাই বলেছিল ওভেনের ওপরে ধোয়া বাসন রাখবে না, সেই জন্য ওভেনটা পুরো খালি রেখেছি। এইখানে সব জিনিসপত্র মানে হাঁড়ি কুড়িগুলো রেখে দিয়েছি। আর বেসিনটা মাজা হয়ে গেছে। আরেকজন দিদিভাই বলেছিল রাত্রিবেলায় নোংরাগুলো বাইরে ফেলবে না। আর আমি না, এই যে অনেকেই নিচটাতে রাখে, তো নিচটাতে যেহেতু এরকম আমার কিচেনটা ভীষণ ছোট, তো এই যে আমার বালতি আছে, বাসন আছে, এই নিচটাতে এইসব জিনিসগুলো রেখেছি। তো সেই জন্য এখানে না আমি এই নোংরাটা ডাইরেক্ট নিয়ে যে বাইরে ফেলি। তো এইটুকু খালি রইলো, এই পেঁয়াজের খোসাটা রয়েছে, একটা টুকরো আলু। তো এটা আমি কালকে সকালে পরিষ্কার করব, কেন কি একজন দিদিভাই আমাকে বলেছে যে এটা তুলে তুমি রাত্রেবেলা ফেলবে না। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার ভীষণ ভালো লাগে।
তারা এগুলো আমাকে বলো। তো তোমরা আমার থেকে অনেক অভিজ্ঞ, তোমাদের সংসার জীবন হয়তো অনেক বেশি, তো সেজন্য তোমরা অনেক কিছু জানো। তো তোমরা আমাকে এইভাবে ছোট ছোট জিনিসগুলো গাইড করে দাও, আমার ভীষণ ভালো লাগে। তো দিদিভাই নামটা এখন মনে পড়ছে না, তো দিদিভাই বলেছিল যে রাত্রিবেলা এরকমভাবে তুমি বাইরে ফেলো না। আর সত্যি কথাই এটুকু একটু রাত্রিবেলা বাইরে এরকম ফেলতেনি, ভূত টুত এরকম অনেক কিছু ব্যাপার থাকে, আমার পিসিও আমাকে অনেকবার মানা করেছে। তো যাই হোক, তারপর থেকে ফেলি না, ওটা অমনিভাবে থাকে। সকালবেলা একবারে নিয়ে যে ডাস্টবিনে ফেলি, আমার ডাস্টবিন বাইরে থাকে। তো চলো, এখন বাজছে 10টা 35, আমার সব কাজ কমপ্লিট, খালি সোনাইয়ের জন্য জল গরম করে ফ্লাক্সে রেখে দেবো, বিছানা করব, লাইন নেই। আর এই গরমে পাখার হাওয়াতে আমরা শুতে পারবো না, আমাদের একতলা ঘর, গাছপালা কিচ্ছু নেই, মানে একদম ফাঁকা মাঠ, সেখানেই ঘর। তো সেই জন্য ভীষণ গরম। তো এরকমে তো ঘুমানো যাবে না, যতক্ষণ না লাইন আসে ততক্ষণ ঘুমানো যাবে না। তো ভিডিওটা জানি না কন্টিনিউ করবো কিনা, ভাবছিলাম এখন একটু লাইভে আসবো, কেন কি কয়েকদিন ধরেই আমার ভিডিও দেওয়া হচ্ছে না। এই গরমটা পড়ে যেতে না আমার মানে কি বলবো, আমি একবারে থতমত খেয়ে যাচ্ছি যে কখন আমি ভিডিও দেবো, কখন ভিডিও এডিট করব, ভিডিও শ্যুট করব, মানে আমি বুঝতে পারছি না কি করব না করব। তো যাই হোক, মোটামুটি আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। ও হ্যাঁ, সেই মালপোয়া বানিয়েছিলাম, কয়েকটা রেখে দিয়েছি, কালকে অফিসে একজনের জন্য নিয়ে যাব। মানে ওর নাম হচ্ছে শম্পা, তো ও পছন্দ করে কিছু জিনিস বানালে, তো বলে ম্যাডাম নিয়ে আসবে। তো ওর জন্য রেখে দিয়েছি 4টা মতো, বর খেলো, আমি খেলাম, পিসিদেরকে দিলাম, ব্যাস কটাই তো বানিয়েছিলাম, ওই 8-10টার মতো। এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, গুড নাইট সবাইকে। হয়ে